শ্রাবণ মাসে এই যে আসছে শ্রাবণ মাস, অনেকে করবে দেখবেন সবুজ সবুজ চুড়ি। কি গো পড়ো নাকি? বেশ পড়ো, কিন্তু পড়ো ভালো, কিন্তু আমার আজও পর্যন্ত মাথায় আসেনি কেন পড়ে। পড়ো ভালো, আমি পড়তে নিষেধ করলাম না, হয়তো কোনো বাবা প্রথা হঠাৎ করে এসেছে সবুজ চুড়ি পড়া, পড়ো, আমি বারণ করছি না। এই যে বাবার ভক্ত যারা যারা শ্রাবণ মাসে ব্রত করবেন, সোমবার ব্রতগুলো করেন না, হবিষণ্ণ পান, অনেকে শিব চতুর্দশী করেন, কোন স্বামী স্বামীর মঙ্গল নয়, কোন স্ত্রীর মঙ্গল নয়, একটা কারণে ব্রত করা বাবা। বাবা হচ্ছে পরম বৈষ্ণব, আর বাবার চরণ ধরাটা কেন জানো? তিনি তো আশুতোষ, একটুতে সন্তুষ্ট। আর এখানে যদি কেউ বাবাকে সন্তুষ্ট করতে পারো, তাহলে আর ভগবানের কাছে যেতে দেরি হবে না। কারণ আমার ভগবান পর্যন্ত শিব ঠাকুর চরণ ভজন করে, তাহলে ভগবান যার চরণ ভজন করে, আর আমরা যদি বাবা তাকে একবার তুষ্ট করে দিতে পারি, তাহলে আর কি ভগবানের কাছে যেতে টাইম লাগবে? তাহলে ভগবানের কাছে যেতে হলে আগে ভক্ত ছাড়া হৃদয়ে ধরো, ওই ভগবানের যেতে হলে আগে ভক্ত চরণ হৃদয়ে ধরো। আস্তে। তাহলে আজকে সন্দীপনী মণি বাবা ভোগের ডালাটা রেখে দরজায় এসে দেখেন আর চারজন বৈষ্ণব, ধরতে পারলো না, চিনতে পারলো না। চারজন বৈষ্ণব বললেন, হে মুনিবর, কিছু প্রসাদের ব্যবস্থা করবে? 3 দিন হয়ে গেল ঠিক ঠিক কিছু প্রসাদ পাচ্ছি না। বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান ভক্তের দুয়ারে আঁচল পেতেছে, আর এমন দুয়ারে আঁচল পেতেছে মা, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে। সন্দীপনী মণি বসিয়ে রেখে বলল, বসুন, আমি দেখছি আমার ঘরেতে চাল ডাল আছে, রান্না করেই ভোগ লাগিয়ে আপনাদের সেবা দেব। আর ঘরের ভিতরে গিয়ে মা যেই না চালের হাঁড়িটা খুললো, দেখে না একটাও চাল ডাল পড়ে নেই। বাবা গেল কোথায় সব? ওই যে বললাম একটু ঘষে নিতে হবে না, দেখতে হবে না ও আমার ভক্ত নয়, আমার নকল ভক্ত। যা কিছু খাবার ছিল সব হরণ করে নিয়েছে ভগবান। আর এই সন্দীপনী মণির একটা ছেলে, যার নাম মধুমঙ্গল, ছুটতে ছুটতে এসেছে। বাবা, বাবা কি হয়েছে? তুমি এমন করে চোখের জল ফেলছো? খোকারে, চারজন বৈষ্ণব এসেছে বাবা, বৈষ্ণব সেবা দিতে গিয়ে তুমি তো ভেঙে পড়ো না, তুমি তো কাঁদো না, কি হয়েছে বাবা? খোকারে, আমার ঘরে একটাও চাল ডাল নেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আজকে ছোট ছেলে মধুমঙ্গল বাবাকে বলছে, বাবা কেঁদো না, কেঁদো না, আমি আছি তো, দাও দেখি ঝোলাটা দাও, আমি কাছাকাছি বাড়ি থেকে ভিক্ষা করে এনে দিই তোমার। সন্দীপনী মণি বলছে, হ্যাঁ রে বাবা, পারবি? কেন পারবো না, দেখো না আমি কিরকম পারি। আজকে তুমি আছো তাই আমার এগুলোর দায়িত্ব নেই, কিন্তু যেদিন তুমি থাকবে না, এই দায়িত্ব তোমার পালন করতে হবে। এই জায়গাটা বাবা লক্ষ্য করবেন। সংস্কারযুক্ত সন্তান, সুযোগ্য সন্তান সেই হয় বাবা মার অবর্তমানে যে বাবা মার ক্রিয়া কর্মগুলো যে করে গিয়েছিল সেইগুলো বর্তমান রেখেছে। এই যে বাড়িতে কীর্তন হচ্ছে, যদি এই বাড়ির যারা ছোট আছে তারা যদি এই বাবা মা সংস্কারগুলো রেখে দেয়, প্রতি বৎসর এইভাবে ভক্ত সেবা, এইভাবে ভক্ত পদধূলা, এইভাবে হরিনাম সংকীর্তন যদি বাড়িতে হয়, তাহলে জানবে তুমি সন্তান দিয়ে তোমার জন্ম, সন্তান জন্ম দিয়ে তোমার জন্ম ধন্য। আজকে মধুমঙ্গল ঠিক ওই রকম সন্তান, বাবাকে বলছে, তুমি আজকে আছো কিন্তু যেদিন থাকবে না, আমাকে তো ভিক্ষা করে বৈষ্ণব সেবা দিতে হবে। বাবা বলছে, ঠিক আছে বাবা, তবে দেরি করিস না, যা তাড়াতাড়ি যা। আজকে ছোট্ট ছেলে পাশে আছে ভগবানের মন্দির, গিয়ে জানাচ্ছে, কৃষ্ণ আমি যাচ্ছি রে, আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, যাচ্ছি আমার বাড়ির চারজন বৈষ্ণবের জন্য ভিক্ষা করতে। দেখিস আমি যেন কিছু চাল ডাল ফেলে দাও, হাত ধরে ফেলে দাও।
হরি বল। এইবার ছোট্ট ছেলে ভগবানের কাছে যেই না জানানো, ভগবান মনে মনে ভাবছে হায় 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 হায়, এরা মোর বাবাকে পরীক্ষা করতে এখনো ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। দাঁড়াও, ছেলেটাকে তো একটু ঘষে মেজে নিতে হবে। কি করে ঘষে মেজে নিল জানো? ভগবান নিজের দেহ থেকে একটা মধুমঙ্গলের মূর্তি ধারণ করেছে। আর আসল মধু যাওয়ার আগে ভগবান মধুমঙ্গল সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা মা, এবার আপনারা বলেন তো, যে ছেলেটা 5 মিনিট আগে আপনাদের এই গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে আসে, আবার যদি সেই ছেলেটা 5 মিনিট পরে যায়, আমা ভিক্ষা দেবেন? মেরে তারা করবে না? কিরকম পরীক্ষাটা নিল দেখো ভগবান। আজকে ভগবান মধুমঙ্গল হয়ে ভিক্ষা করে নিয়ে এলো। এবার আসল মধুমঙ্গল গেছে। যেই না ব্রজমাদের ঘরে গেছে, ব্রজমাইরা বলে বলেন, এই ছেলে, সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে ভিক্ষায় পাঠিয়েছে। আসল মধুমঙ্গল তো অবাক, আমি জীবনে আসিনি এদের দরজায়, আর এরা বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম। ও মামা, তোমাদের কোথাও ভুল হচ্ছে, আমি কোনোদিন আসিনি গো। হ্যাঁ, আমার বাবা সকালবেলায় এসেছিল, কিন্তু আমি 5 মিনিট আগে আসিনি। মিথ্যা কথা, আমরা নিজের হাতে তোকে ভিক্ষা দিয়েছি। অবাক হয়ে গেল, কারণ এই মধুমঙ্গল তো জানে না ভগবান পরীক্ষা নেবে বলে মধুমঙ্গল সেজে ভিক্ষা করে নিয়ে গেছে। সবাই মিলে বলে উঠলেন, তবে রে এইটুকু ছেলে এত মিথ্যাবাদী, হ্যাঁ দেখাচ্ছি মজা তোর দাঁড়া। সবাই মিলে বেতের বাড়ি দিয়ে মধুমঙ্গলকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। এত মারা মেরেছে, সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরছে, এত মারা মেরেছে। কাঁদতে কাঁদতে বলে উঠল, কৃষ্ণ, এ জীবনে অতিথি সেবা দিতে না পারলে এ জীবন আমি আর রাখবো না, এই জীবন আমি যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান ভয় পায় কোথায় বাবা? প্রকৃত ভক্তের কাছে। আর যেই না বলেছে আমার যমুনার জলে প্রাণ ত্যাগ করব, সঙ্গে সঙ্গে ভগবান বলে, হায় হায়, ছেলেটা যদি মরে যায় আমার তো ভগবান নামে কলঙ্ক রটে যাবে। না না না, এরকম করতে দিলে হবে না, ছেলেটাকে বাঁচাতে হবে। ভগবান পাখি রূপ ধারণ করে কানের কাছে গিয়ে বলছে, এই শোন, তোকে মথুরায় কেউ দিল না তো কি হয়েছে? বৃন্দাবন চলে যা, বৃন্দাবন গেলেই চাল ডাল পেয়ে যাবে। ছোট্ট ছেলেটার মনে আনন্দ, ছুটতে ছুটতে যমুনার ঘাটে গেলেন। আর যমুনার ঘাটে গিয়ে দেখলো বিশাল বড় যমুনা নদী, একটাও নৌকা নেই, একটা মাঝি নেই, আর মধুমঙ্গল সাঁতার জানে না। আচ্ছা মা, এবার আপনারা বলেন তো, যে ছেলে সাঁতার জানে না, নৌকা নেই, মাঝি নেই, সে ছেলে কি নদীর ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? পারবে মা? সাঁতার জানে না, নৌকা, মাঝি কেউ নেই, পারবে না। বাবা আপনারা কি বলেন, পারবে না? পারবে না? পারবে না। বেশ, এবার আমি একটা কথা বলবো, কথাটা শোনার পরে এই প্রশ্নের উত্তরটা দেবেন, কেমন? একদিন দেবর্ষি নারদ এক বৈষ্ণব গাছতলায় বসে আছে, বাবা নামের মালায় নাম করছে। আর নারদ তো প্রতিদিন বৈকুণ্ঠে যায়, আর বৈষ্ণব নাম করতে করতে নারদকে ডেকে বলছে, অনারদ যাচ্ছ কোথায়? বলে প্রভুর কাছে। বলে প্রভুর কাছে? বলে হ্যাঁ। তা বৈষ্ণব বলছে, আচ্ছা নারদ, তোমার প্রভুকে গিয়ে জিজ্ঞেস করবে, এই যে আমি এতদিন ধরে জপের মালায় জপ করছি, তিনি কবে আমাকে দেখা দেবেন? ভালো করে কথার মা শুনবেন, খুব জ্ঞানীর কথা, বড় চৈতন্যের কথা। নারদকে বলছে, তোমার প্রভুকে গিয়ে জিজ্ঞেস করবে, আমি এতদিন ধরে জপের মালায় জপ করছি, তিনি কবে আমাকে দেখা দেবে? তা নারদ বলছে, ঠিক আছে আমি বলবো। তা নারদ গেছে বৈকুণ্ঠে, নারায়ণকে প্রণাম করেছে, রোজ একবার প্রণাম করে, আজকে 2 বার প্রণাম করেছে। ভগবান অন্তর্যামী তো হেসে বলছে, কি ব্যাপার নারদ, রোজ রোজ একবার প্রণাম, আজকে 2 বারের ঘটা যে?
বলে ঠাকুর তুমি যদি অন্তর্যামী হও তাহলে তুমি কি জানো না আমি দুটো প্রণাম কেন করলাম? বলে খুব জানি, একটা প্রণাম তোমার আর একটা প্রণাম ওই যে ভক্ত গাছের গোড়াতে জপের মালায় জপ করছে ওই বেটা। বলে ঠাকুর তার মানে তুমি তো সব জানো, এবার উত্তরটা দাও। ভক্ত জানতে চেয়েছে এতদিন এত বছর ধরে আমি জপের মালায় জপ করছি, কবে তুমি তাকে দেখা দেবে? ভগবান বলছে নারদ তুমি গিয়ে বলো যে তেঁতুল গাছটার গোড়ায় বসে আছে জপ করছে, ওই তেঁতুল গাছে মানে পুরানো মোটা তেঁতুল গাছ অনেক বছরে, ওই তেঁতুল গাছে যত পাতা আছে ততবার ওকে মরতে হবে, ততবার ওকে বাঁচতে হবে, তারপরে আমি ওকে দেখা দেব। ভালো করে শুনছেন তো? এই কথাটা শুনে নারদ মুনি গেছে, আর সেই ভক্তটা জিজ্ঞেস করছে অনারদ কি বললো? বলে প্রভু বলল যেটা বলেছে বলার মতো নয়, তবু আমি বলছি। বলল তুমি যে গাছের গোড়াতে বসে নাম জপ করছো, এই তেঁতুল গাছে যতগুলো পাতা আছে ততবার তোমায় মরতে হবে, ততবার তোমার বাঁচতে হবে, তারপরেই ভগবান তোমার দেখা দেবে। যেই না কথাটা বলা সঙ্গে সঙ্গে জপের মালাটা হাতে নিয়ে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। নারদ হেসে বলছে এই যে ও বাবাজি তুমি কি পাগল? তুমি আমার ভাষা বুঝতে পারোনি? এই তেঁতুল গাছে যত পাতা আছে তোমাকে মরতে হবে, আপ ডাউন হতে হবে, তারপরে ভগবান তোমারে দেখা দেবে। বলে ওই জন্য তো আমি হাসলাম। কেন হরি নাম করছি জানো? কেন পাগলের মতো নাচছি জানো? এত কোটি কোটি জন্ম পরে হলেও দেখা দেবে বলেছে তো বিশ্বাস। এই জায়গায় ভগবান দুর্বল, বিশ্বাস দেখা দেবে বলেছে তো। আর কথাটা শেষ, চতুর্ভুজ নারায়ণ পিছনে এসে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দাঁড়িয়ে আছে। নারদ মুনি দেখে বলছে ঠাকুর তুমি এত বড় মিথ্যাবাদী, তুমি আমাকে এক্ষুনি বললে তেঁতুল গাছে যতগুলো পাতা আছে ওকে মরতে হবে বাঁচতে হবে তারপরে দেখা দেবে, আর এক্ষুনি এসে হাজির হলে যে। ভগবান বলে আমি মিথ্যাবাদী নয়, আমি ঠিক বলেছিলাম, কিন্তু জানো না রো তুমি কথাটা বলবার পর ভক্তের বিশ্বাসটা দেখেছো? এতটুকু কিন্তু দুর্বল হয়নি, এতটুকু ভেঙে পড়েনি যে এত কোটি জন্ম পর ওরে বাবা এইটা ভেবেছে। ভাবলো কি এত জন্ম পরে হলেও দেখা দেবে তো, আমি দিতাম অত জন্ম পর, কিন্তু ওর বিশ্বাসে আমি ছুটে আসতে বাধ্য হলাম। আমার শুনলেন? এবার বলেন ওই ছোট্ট ছেলেটা নদীতে নৌকা নাই, মাঝি নাই, সাঁতার জানে না, নদীর এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? হ্যাঁ কি না? এইবার দেখেন বাবা একই ভক্ত, মানে কথাটা বলার পর চৈতন্য হলো, তার মানে কিসে পাবে, কিসে পার হতে পারবে? বিশ্বাস। রাখবার মালিক একজন, মারবার মালিক একজন। কি গো মায়েরা এটা বিশ্বাস করেন তো? রাখার মালিক একজন, মারার মালিক একজন, সুখ দুঃখ দেবার মালিক একজন। কি মা মানেন? অনেকে মানেন না, অনেকে মানেন না। আপনারা মাথাটা নেড়ে দিলেন হ্যাঁ মানি। সুখ দুঃখ দেবার মালিক একজন আর জন্ম মৃত্যু দেবার মালিক একজন। এটা যদি মানতাম তাহলে বাবা এত বিবাদ হতো না। দেখবেন অনেক অনেক মানুষ আছে বলে না অমুক জনের জন্য আমার জীবন বরবাদ। আরে ভাই অমুক জনের দিকে আঙুল তোলার আগে নিজে আঙুলটা দেখাও। অপরাধ আমি করেছি, পাপ আমি করেছি, শাস্তি আমি পাচ্ছি। কি বাবা চোরের ধন বাদ করায় না? গান্ধারী যদি সন্তান চুরি না করত তার কি 100টা ছেলে চুরি হতো? ভগবান যদি কারোর বউ চুরি না করত আমার সীতা মা চুরি হতো? ভরি ভরি প্রমাণ আছে বাবা, শাস্ত্র কথা বললে পুরাবে না, সবটাই কারণ আছে বাবা। তাহলে আজকে এতক্ষণ পরে আপনাদের বিশ্বাস হলো, কারণ বিশ্বাস আর ভক্তি যদি দুটো ধরা যায় তাহলে বাবা পার হওয়া যায়। সাঁতার নাই বা জানলাম,
মধুমঙ্গল মনে মনে ভাবছে কৃষ্ণ, ছোটবেলা থেকে আমার বাবা আমাকে বলেছে যখন জীবনে ঘোর বিপদ আসবে সবাই চলে যাক, কিন্তু কৃষ্ণ চরণ কোনোদিন ছাড়বি না। কৃষ্ণ, আমি সাঁতার জানি না, নৌকা নেই, মাঝি নেই, আমি হেঁটে হেঁটে যাব, মারতে হলে তুই মারবি আর রাখতে হলে তুই রাখবি। কি বাবা, যেটা আপনাদের আমাদের কারণ নেই, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, যদি থাকতো দেখবেন মা, কারোর যদি একটু অসুখ হয় না, প্রাথমিক ডাক্তার যদি ভালো না করলো, কলকাতা পিজি বড় হাসপাতাল, পিজি যদি না হলো, এবার ভেলোর, চেন্নাই, অ্যাপেলো, কি গো, আর সেখানে যদি ভালো না হলো, রুগী ফিরে এলো, দিদি ওইখানে মনসা ঠাকুরের ভর হয়, ওখানে শিব ঠাকুরের ভর হয়, ওখানে কালী ঠাকুরের ভর, মানে যে যেটা বলবে সেটা করব। কই এখানে একজন ভক্ত হৃদয়ে হাত রেখে বলতে পারবেন যে আমি কিছু করি না, ভগবানের চরণে ফেলে রেখেছি, রাখতে হলে রাখ, মারতে হলে মার। কি গো, ভেবেছি কোনোদিন ওষুধ খাবো না, সে সুগার কমুক আর না কমুক, রাখবার মালিক যদি তুই হোস, মারবার মালিক যদি তুই। এরকম ভক্ত বাবা দুর্লভ। এই এতজনের মধ্যে একটা মিলবে কি তা সন্দেহ। শাসন করতে হবে ভগবানকে, ভগবান তো ভক্তের কাছে দুর্বল। খাবো না ওষুধ, রাখতে হলে রাখ, মারতে হলে মার, তুই তো সবের মালিক। আজকের মধুমঙ্গল সাঁতার জানে না, চোখ দুটো বন্ধ করে হেঁটে হেঁটে যাচ্ছে। এই এত বড় বংশের ছেলে, যার জন্য ভগবান হৃদয়টাকে ঢাল করে পেতে দিয়েছে, তাহলে আমরাও কি পারি না বাবা? যদি ডাকার মতো ডাকা হয়, ভগবান অর্জুনের মতো আমাদের দরজার সামনে বাবা ঢাল হয়ে এসে দাঁড়ায়। আজকের মধুমঙ্গল যেই না মনে মনে সিদ্ধান্ত নিল, চাল ডাল যখন আমার জলে ডুবে গেল, আমি আর জীবন রাখবো না, এই জলে আমি আত্মহত্যা করব। ভগবান মনে মনে ভাবছে না না না, ছেলেটাকে মরতে দিলে হবে না, ওরে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো, কি করে বাঁচাবো, কি করে বাঁচাবো? হ্যাঁ হয়েছে, ওরই বাবাকে ডাক দিয়েছে, হে মুনিব, ছেলেটা কখন গেল ভিক্ষায়, তুমি বাবা হয়ে খুঁজবে না? বাবা ছুটতে ছুটতে গেছে যমুনার ঘাট, আর গিয়ে দেখে না ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে গেছে, সাঁতার জানে না। বাবা তীরে দাঁড়িয়ে ডাকছে, এই খোকা, শিগগিরই ওঠ। হাই হাই, দেখো সাঁতার জানে না, আরে জলে নেমেছিস কেন, আগে ওঠ। যেই না বলেছে বাবা ওঠ, ছেলের আর মরা হলো না, বাবা গিয়ে পড়ে গেছে। তো আর মরবো বললে মরা যাবে? আমায়রা মরি বললে মরা যায় না, এবারটা বলছে বিষ খেলে মরা যায়। ও বাবা আবার বলে ঘাস মারা বিষ খেতে হবে। বাবা আপনারা অনেকবার খেয়েছে না? আচ্ছা বাবা আপনারা বলেন, বিষ খেলে মরা হয় কি বাবা? মরা হয়? ও জ্বালানি খাও আর ঘাস মারা খাও বাবা। যদি কপালে লেখাটা আমার না থাকে, আর যে একবার খেয়ে বাবা হাসপাতাল থেকে ফিরে আসবে, ও দ্বিতীয়বারে আর খাবার নাম করবে না। আমায়রা মৃত্যু যদি না থাকে, ও যত সকাল থেকে জপমালার মতো করি না কেন, মরবো 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 মরবো, মরণ হবে না, অত সোজা নয়। বেঁচে থাকাটা সোজা, মৃত্যু কঠিন। কি বাবা আপনারা আমার সঙ্গে একমত তো নাকি? বেঁচে থাকা সোজা, মৃত্যু কঠিন। মৃত্যু যদি তোমার না থাকে, কারোর সাধ্য নাই বাবা তোমার প্রাণ নিতে পারবে। ওই জন্য শাস্ত্র বিধান দিল, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ ভালোবেসে মরে। আমি এই যা যা কথাগুলো বলছি, একটা কথা মা গ্রন্থের বাইরে না, সব গ্রন্থের ভিতরে আছে। যদি কারোর জানা থাকে তো আমার প্রশ্নের উত্তর দেবেন। বলেন তো, খেয়ে মরেছিল কে? বলো, খেয়ে মরেছিল কে? জানো না? ভাবতে হবে, তাহলেই পাবে। বকাসুর, একটা শাস্ত্রের বাইরে বলবো না কথা। বকাসুর খেয়ে মরেছিল, কৃষ্ণ বসতে গেল, আর কৃষ্ণকে এমন করে গিলে খেতে গেল বকাসুর বধ। তাহলে পরেরটা সবাই পারবে বাবা, একটু ভেবে বলবেন। খাইয়ে মরেছিল কে? জানি তো এটা পারবে। পুতনা স্তনে বিষ মাখালো, কাল কোট বিষ, 6 দিনের ছেলে এমন টান দিল পুতনা, হরি বল।
তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা, নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা বলবেন। রামায়ণ। নিয়ে মরেছিল, একটু ভাবেন, বলো একটু জোরে বলো। হচ্ছে রাবণ। রাবণ নিয়ে মরেছিল। রাবণ সীতামাকে নিল, যার জন্য 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার কেউ ছিল না, নিয়েই মরল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। বলো বলো। হ্যাঁ, কবচ কুণ্ডল দিল বলেই তো কর্ণ বধ হলো, না হলে বধ হতো না। আমি অপশন তো দিচ্ছি মহাভারত বলে, একটু খুঁজতে হবে। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরেছিল কে? মহাভারত। বলো বলো। বেশ, সেই যে কথাটা আছে না মহাভারতে, অশ্বত্থামা হতবানি ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে, ইতি গজ পড়ে গেল রানে। অষ্টগুরু দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদ শুনে দেহ রাখলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরেছিল কে? সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, দক্ষ রাজা সব জামাইকে বলেছিল, আমার বাবা শিবকে বলেন। শিবহীন যজ্ঞ, সতী বিনা নিমন্ত্রণে বাপের বাড়ি এসেছিল, আর এসে বাবা অপমানিত হয়েছিল, আর অপমানিত হয়ে প্রতিনিন্দা শুনতে না পেরে সতী ওই যজ্ঞ কুণ্ডে দেহ ত্যাগ করেছিল। তাহলে বলেছিল, পিতা প্রতিনিন্দা যখন কানে শুনলাম, এই মুহূর্তে আমি আমার দেহ ত্যাগ করবই, বলেই সতী দেহ ত্যাগ করলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল, দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। দেখে মরেনি? হিরণ্যকশিপু। দেখেন, প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে, যেদিকে তাকাই আমার হরিময় জগৎ। এই ছেলে, এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? আছে। আঘাত করলো, ফটিক স্তম্ভ থেকে বাবা দেহটা মানুষ আর মুখটা পশু। আমার কোন ঠাকুর? বলে গণেশ ঠাকুর। আমার কোন ঠাকুর? নৃসিংহদেব, নরসিংহ রূপ। আর ওই রূপটা যখন হরি বহির্প্রকাশ, হিরণ্যকশিপুর বাবা খিলখিল করে হাসছে, মূর্খ, পারবে না আমায় বধ করতে। বলে কেন? বলে আমি নারীতে মরব না, পুরুষে মরব না, পশুতে মরব না। ভগবান বলে, বেটা আমি মূর্খ নয়, তুই মূর্খ। আমি নারী নয়, আমি পুরুষও নয়, আমি পশুও নয়। এই রূপটা ধরেছি শুধু তোরে মারবার জন্য। বাবা দুই ভাইকে বধ করবার জন্য ভগবানের 2টো অবতার, বরাহরূপ হিরণ্যাক্ষকে বধ করবার জন্য, আর হিরণ্যকশিপুকে বধ করবার জন্য ভগবানের নরসিংহ। মানে 2 ভাই কত বড় ভক্ত দেখেন, এটা ভাবতে হবে বাবা। ভগবান 2টো অবতার হয়ে গেল। তাহলে এইবার বলছে, শোনো, তবু মারতে পারবে না। বলে কেন? জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। ভগবান বলে, তোর মতো মূর্খ নয় আমি। আমি জলে মারবো না, স্থলে মারবো না, অন্তরিক্ষে মারবো না। মেরেছিল কোথায়? জানো দেশে। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। কোথায় মেরেছিল? বলে নাকি লেবু গাছের মাথায়, ঘরের চৌকাটের উপরে। এই চৌকাটটা বাবা ঘরের ভিতর নয়, ঘরের বাহির নয়। বলছে তবু মারতে পারবে না। বলে দিনে মরবো না, রাতে মরবো না। দিন রাতের মাঝখানে মত করেছিল, কখন? গধূলি বেলায়। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি মাসে মরবো না, বারে মরবো না। কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না। পুরুষোত্তম মাস মল মাস, আর এই মল মাস সৃষ্টি হয়েছিল বাবা হিরণ্যকশিপুরকে মারবার জন্য। আর এই মল মাসটা এই মৌমিতার কথা নয়, মহাজনগতস্য পন্থা। মহাজনেরা বললেন এই মাসটাকে মাস আর বার ধরা হচ্ছে না। ওই মাসেই হিরণ্যকশিপুর বধ হলো। দেখেই
প্রাণ হারালো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো, আর একটা বাকি আছে। হ্যাঁ, ভালোবেসে মরেছিল কে? ঠিক করে বলবে, বলো। আমি জানিও বলতে পারবে না। হরি বল। হ্যাঁ গো, রচনা এখন মরেনি, মরবে মরবে বাবা। মরবো মরবো বাবা। হরি বল। যাই হোক, তাহলে আমি বলেছি বাবা গ্রন্থের বাইরে একটা ভাষা যাবে না। তাহলে ভালোবেসে মরেছিল রামায়ণে রাজা দশরথ। রাজা দশরথ ভালোবেসে মরেছে। বলো তোমার কাকে ভালোবেসেছিল? কাকে ভালোবেসেছিল? রামকে? কইকেয়ী মাকে। দশরথের 750 বউ, আর 750 মধ্যে বাবা 3টে পাটরানী ছিল, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। আর 3 জনের মধ্যে সব থেকে প্রেম বেশি ছিল কইকেয়ী মা। বাবা একটা চলতি কথা বলি, অনেকে আছে দেখবেন একটু বউ পাগল মতো। আমি বলে নিয়েছি আগে, কিন্তু কান মুলে নিয়েছি। অনেকে আছে একটু বউ পাগল, মানে খেতে শুতে বসতে যেখানে যাবে বউ বউ বউ। হ্যাঁ, সব হরি বল। অমাইরা, তাহলে অনেকে এই বাহ্যিক জগতে আছে, অনেকে বউ পাগল। শুধু এই জগতে নয়, এটা দশরথও ছিল। মানে দশরথ যুদ্ধে যাবে, তাও কইকেয়ী মাকে সঙ্গে নিয়ে যাবে রথে। মানে একবার করে যুদ্ধ করবে, আর একবার করে দেখবে রথে বউ আছে তো। সত্যি বাবা। হ্যাঁ, আর এই যে এত ভালোবাসার বউ, এত প্রেমের বউ, শেষ পরিণতিটা কি হলো? তাইদা করে দুটো বর চাইল। ওই জন্য শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে একটা কথা বলে রেখেছে, এই শালা। আমি বলিনি বাবা, ঠাকুরের বই যারা পড়েন দেখবেন ঠাকুর সবাইকে শালা শালা বলে। ঠাকুর নরেনকে বলেছিল, এই শালা, একটা কথা বলি শোন, জীবনে সবাইকে বিশ্বাস করবি, কিন্তু নারীকে নয়। হ্যাঁ বাবা, নারীকে নয়। ওরা রাগলে রাখতে পারি, মারলে মারতে পারি। নারী যদি মনে করে বাবা তোমাকে নরকে পাঠাবে, আর নারী যদি মনে করে তোমাকে ভগবানের চরণ দেখাবে, ওই জন্য নারী থেকে নরেন সাবধানে থাকবি সব সময়। এটা ঠাকুরের কথা, আমার কথা নয়, ঠাকুর বলছে। তাহলে আজকের এই কইকেয়ী মা আজকের কায়দা করে দুটো বর চেয়েছিল। কিরম? প্রথম বারে ভরত রাজা হবে, দ্বিতীয় বারে রাম যাবে 14 বছর বনবাস। আর যখন 14 বছর বনবাস হলো, দশরথ কেঁদে কেঁদে অন্ধ, শুধু অন্ধ নয়, প্রাণটা চলে গেল। সেই দশরথ মরবার আগে একটা কথা বলে গেছে, বলবো তোমাদের? আমাদের বলেন। দশরথ মরার আগে বললো, ওরে কলির ঝি, তোরা যেন আমার মতো কেউ বউকে ভালোবাসিস না। ভালোবাস, কারোর বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়ে বসবে, দশরথ বলল তাদের দশা আমার মতো হবে। আমি এই করে রাখলাম, তাদের আশা আমার মতো হবে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম বলো তো? না না, ওই বাড়িতে নয়, লীলাতে কোথায় ছিলাম? এটাই তত্ত্ব বাবা। যেখানে যাও না কেন ঘুরে ফিরে আবার গোড়ায় আসতে হবে। তাহলে ছিলাম যমুনার ঘাট, ছেলেটার মরা হলো না। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, চল আমরা বাপ বেটা চুরি করে আনবো। বাবা ছেলে দুজনে গেল ভোরের বেলা। আর ভোরের বেলা গিয়ে পিছনে গোল করে গর্ত করেছে মধুমঙ্গল। ওই গর্ত দিয়ে দোকানের ভিতরে প্রবেশ করেছে। 4 জনের জন্য যা যা প্রয়োজন, চাল ডাল সবজি পুটলিতে বেঁধে বাবার হাতে দিয়েছে। বাবা তাড়াতাড়ি চলো, এবার বৈষ্ণব সেবা দিতে হবে, রান্না করতে হবে। যতই হোক বাবা বলছে, হ্যাঁ রে খোকা, বৈষ্ণব সেবা দেবার পর একটু মুখশুদ্ধি দিতে হয়। আপনারা জানেন কিনা জানি না, তবু আমি বলে দিয়ে যাই, যাকে সেবা দেবেন নিমন্ত্রণ করে সেবা আনতে মুখশুদ্ধিটা ভুলে যাবেন না।
আগে সবাই পান খেত, এখন আর সবাই পান খায় না। জোয়ান, লবঙ্গ, মৌরি, এলাচ, সুপারি, ভগবানের প্রিয় মুখশুদ্ধি, হরিতকি, পান, এগুলো দেবেন। যাকে একজনকে যদি নিমন্ত্রণ করে সেবা দেন। আজকে বাবা ছেলে দুজনে দ্বিতীয়বারে আবার মধুমঙ্গল দোকানে গেল, দেখে না পানের থালাতে একটা হরিতুকি পড়ে আছে। আর যেই না হরিতুকিতে হাত দিল, দোকানদার ঘরের ভিতরে ছিল, হরিতুকিটা নিয়ে সবে বেরোবে আর পাটা লেগে মধুমঙ্গলের পানের থালাটা উল্টে পড়ে গেছে। দোকানের মধ্যে একটা ঝনাট করে আওয়াজ হয়েছে, আর দোকানদার ঘরে ঘুমিয়েছিল। আরে চোর চোর চোর! কান্না প্রাণের ভয় হয়। মধুমঙ্গল দুটো হাত আর মাথাটা নিয়ে সবে গর্তের বাইরে বের করেছে, দেহটা ভিতর। আর দোকানদার এসে ছেলেটার পাটা জড়িয়ে ধরল। শেষ পরিণতিটা দেখেন আজ মধুমঙ্গলে। কৃষ্ণের বন্ধু হয়েও তাকে কত বড় শাস্তি পেতে হয়েছে। দোকানদার এসে পাটা জড়িয়ে ধরেছে আর দেওয়ালে হাতটা ধরিয়ে আছে, মাথাটা বাইরে। বাবাকে হাতে হরিতুকিটা দিয়ে বলছে, বাবা তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, বিলম্ব করো না। খোকা, হ্যাঁ রে, তোর কি কিছু হয়েছে? তুই তো এত করে কোনোদিন এরকম ঘামিস না, তুই আজকের এত ঘামছিস কেন? কি হয়েছে তো? ছোট্ট ছেলে বলে উঠল, বাবা আর তুমি বিলম্ব করো না, এই নাও তুমি গিয়ে রান্না বসাও, আমি একটু পরে যাচ্ছি। না, আগে আয়, তুই আসবি, একসঙ্গে যাব। ছোট্ট মধুমঙ্গল আর থাকতে পারলো না, বাবাকে বলল, বাবা আর তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। কেন আমার সঙ্গে যাবি না? কার সঙ্গে যাবি? যাব কি করে? এরা যেভাবে আমার পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে এরা আমাকে দোকানের ভিতরে টেনে নেবে। খোকা, খোকা, তার মানে তুই ধরা পড়ে গেছিস? বারবার তোকে বারণ করেছিলাম, চুরি করতে গেলে ধরা পড়বি, সেই তুই ধরা পড়ে গেলি। বাবা একটা কাজ করো, কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে আমি তোমার ছেলে, আমি চোর, তার বিনিময়ে তুমি একটা কাজ করো, ওই অস্ত্রটা নিয়ে তুমি বরং আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও। কি বলবি? আমি বাবা হয়ে তোর মাথাটা কেটে নেব? ওরে, এ জগতে কোনো বাবা মা ছেলের মাথা কাটতে পারে না। কে বলেছে পারে না? মহাভারতে দাতাকর্ণ কি করে করেছিল? কি গো মা, এই যেমন আজকে দ্বাদশী, এই দ্বাদশীতে ভগবান বেশিরভাগ ভক্তের বাড়িতে দ্বাদশীতে যায়। আর এই দ্বাদশীতে একটু সাধু সেবা, ভক্ত সেবা যদি পারেন, যারা একাদশীর উপবাস করেন, দ্বাদশীতে অবশ্যই করে চেষ্টা করবেন একটু সাধু গুরু বৈষ্ণব সেবা দেওয়া, একজন ভক্ত অন্তত সেবা দেওয়া। আজকের এই দ্বাদশীতে কর্ণের বাড়িতে গিয়েছিল ভগবান। পদ্মা, এই দ্বাদশীতে আমি মাংস খেতে চাই। ভগবান দ্বাদশীতে মাংস খেতে গেছে। আবার যেমন তেমন মাংস নয় মা, তোমার স্বামী নাকি দাতা হয়েছে, যে যা চাই তাকে তাই দিয়ে দেয়। দাও, মৃগ মাংস পক্ষী মাংস নয়, তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বুকের ধন, তোমার সন্তানের মস্তকটা ছেদন করে মাংস করে আমার সেবায় দাও। তবে দেখো যেন তোমার চোখে জল না আসে। পারবেন মা এই জগতে কোনো মা নিজের হাতে নিজের ছেলেকে বলি দিতে? কিন্তু এই পদ্মাবতী এমনই একটা নারী, স্বামী ধর্মপরায়ণ,
স্বামীর ধর্মের সাহায্য করবার জন্য নিজ পুত্রকে বলি দিয়েছিল। বলে দিয়েছিল ছেলের মাংস যখন করবে চোখে যেন জল না আসে। পদ্মামা বলেছিল বেশ, যে ছেলে বলি হবে একবার তার অনুমতিটা নিতে তো লাগে। ছুটে গিয়েছিল বিশ্বকেতু, তখন হরিনামের খেলা খেলছি। ও মায়েরা, আমরা তো পারলাম না গো সন্তান তৈরি করতে, পারিনি গো, পারিনি। কিন্তু পদ্মামা করেছিল সন্তান তৈরি। তার একটাই জীবনের খেলা, হরিনামের খেলা। পদ্মামা ছেলেকে বলি দিবে, ছেলে তখন মাঠে হরিনামের খেলা খেলছে। পদ্মামা গিয়ে ডাকছে বিষ, বিশ্বরে মা, মা তোমার চোখে জল। খোকারে এক বৈষ্ণব এসেছে, জানিস মাংস খেতে চেয়েছে, খাইয়ে দাও। অন্য মাংস নয়, তোর দেহটা হাড়ি কাটে রেখে তোর দেহটা টুকরো করে মাংস কষে তাকে দিতে হবে। মা, এর থেকে তো আনন্দ আর কিছু হয় না গো। ও মাইরা, আর বেশিক্ষণ নয়, 10 মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছানা করে দিয়ে চলে যাব। মাত্র 10 মিনিট, একটু ধৈর্য ধরে এই শেষটা শুনতে হবে। আর এটা যদি না শোনেন কিছু বুঝতে পারবেন না। আজকের ওই ছোট্ট ছেলে বিশ্বকেতু, মা যখনই বলেছে তোর দেহটা মাংস করে দিতে বলেছে, বলো তো বাবা, আমাদের ছেলেরা হলে তো ভয়ে কেঁদে পাগল, কিন্তু বিশ্বকেতু কেমন তৈরি দেখো। মার কোমর জড়িয়ে ধরে বলছে, ও মা, এর জন্য তুমি কাঁদছো? তুমি না বলেছিলে আমি গর্ভে থাকায় আমার ছেলের দেহটা বৈষ্ণব সেবায় লাগুক? আজকের কেন ভেঙে পড়বে তুমি? তুমি আমার মা ধন্য, আমি তোমার সন্তান ধন্য, তুমি ভেঙে পড়ো না মা। তোমার চোখের জলে আমার যাবার পথ পিছল হয়ে যাবে। হাসি মুখে আমায় বিদায় দাও, আমার দেহটা বৈষ্ণব সেবায় লাগুক। না বাবা না, আমি মা হয়ে তো নিজের দেহটা কাটতে পারবো না। মা, একটা কথা বলি শোনো মা, ছেলে মাকে জ্ঞান দিচ্ছে। শোনো মা, পদ্ম পাতায় জল দিলে যেমন টলমল টলমল করে, এই মানুষের জীবন পদ্ম পাতায় প্রাণ রূপ জলবিন্দু টলমল টলমল করছে। কখন যে পড়ে যাবে তা কেউ জানে না মা, কেউ জানে না। তুমি অমন করে কেঁদো না, আমি চলে যাই মা গো। একমাত্র সন্তানের দেহটা হাড়ি কাটে রেখে বাবা মা কোরাত ধরে ছেদন করেছে মা। ভেবে দেখেন, তিনিও নারী, আমরাও নারী। ছেলের মাথাটা ঠাকুর ঘরে রেখে দিয়েছে কেন জানো? বৈষ্ণব যখন একটু প্রসাদ পেয়ে চলে যাবে, ছেলের মাথাটা নিয়ে মা কেঁদে একটু হালকা হবে। কিন্তু সহ্য হলো না বাবা। ভগবান প্রসাদ পেতে বসে বলল, পদ্মা, সব রান্না করেছো, তোমার ছেলের মাথা দিয়ে তো অম্বল করে দাওনি। যাও, ছেলের মাথাটা ঠাকুর ঘরের পিছনে। মা ছুটে গেল, ছেলের মাথাটা নিয়ে
নাক মুখ চোখ টুকরো টুকরো করে নিজের হাতে অম্বল করে বৈষ্ণবের সেবাই দিল। কিন্তু বাবা ভগবান সেবায় বসে ভগবানের চোখে জল, ভগবান কেঁদে উঠলো আজকে। এমন মা আমি পৃথিবীতে দেখিনি গো, এমন নারী আমি পৃথিবীতে দেখিনি গো। আজকে স্বামী ধর্ম পালন করতে গিয়ে নিজ পুত্রকে বলি দিয়ে দিল। এ ছেলেকে যদি ফিরিয়ে না দিই আমার ভগবান নামে কলঙ্ক উঠে যাবে। পদ্মা, একটা বালক এনে দাও, সেই বালককে কোলে নিয়ে আমি সেবা করব। না না, ভয় পেও না, আর আমি ওকে মারতে বলবো না। পদ্মা মা ওই যে বিশ্বকেতুর বন্ধুরা ছিল মাঠে, তাদের কাছে গেছে, আর গিয়ে দেখলো বিশ্বকেতু হরিনামের খেলা খেলছে। দেখা মাত্র মা চমকে উঠেছে, খোকা সর্বাঙ্গে হাত বোলাচ্ছে। হ্যাঁ রে, তোর কিছু হয়নি তো? কেন মা, আমি তো সকাল থেকে খেলা করছি। এটা কেমন লীলা? খোকা দেরি নয়, এক্ষুনি বাড়িতে চল, এক্ষুনি বাড়িতে চল। বিশ্বকেতুকে কোলে করে নিয়ে পদ্মা মা ঘরে এসে দেখলো আসন যেমন পাতা আছে পড়ে আছে, চারিদিকে বাবা কৃষ্ণ অঙ্গ গন্ধ নাসিকায়, কিন্তু যে বৈষ্ণব বসেছিল সে বৈষ্ণব আনলে দৈববাণী করে বলল, মা গো তোমার মতো মা জগতে আমি দেখি না। এই জগতে এই জগতে আমি মা দেখেছি। এমন ভক্তিতে বসি মা, এমন মা তবু দেখে পদ্মামার বুঝতে দেরি হলো না যে এসেছিল তার আরাধ্য ভগবান। ধরতে পারলো না, চিনতে পারলো না। আজকের লীলায় বাবা এই কথাটা মৌমিতা বলল না, আজকের লীলায় মধুমঙ্গল তার বাবাকে বলল, বাবা হতেও তো পারে যে চারজন তোমার বাড়িতে আছে হয়তো তোমার আরাধ্য দেবতা, হতেও তো পারে। ধরো অস্ত্র কাটো মাথা। আর যেই না বলেছে ধরো অস্ত্র কাটো মাথা, সঙ্গে সঙ্গে বাবা অস্ত্রটা হাতে করে নিয়ে ছেলের মাথাটা বাইরে ছিল, একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। ছেলের মাথাটা বাইরে কেটে ছটফট ছটফট করছে। বাবা তাড়াতাড়ি করে পুটলিতে করে বেঁধে ওই যমুনার জলে ছেলের মাথাটা ভাসিয়ে দিল। আর দোকানদার এসে বাবা দেহটাকে টেনে নিয়ে দেখে না গলায় যজ্ঞসূত্র পইতে আছে, আর ওই পইতেটা দেখে বলে উঠলেন, আহারে এ তো ব্রাহ্মণের ছেলে। এই খোকা, গ্রামের লোক যদি জানতে পেরে যায় আমরা ব্রাহ্মণ হত্যা করেছি, ব্রহ্ম হত্যা করেছি, গ্রাম ছাড়া করে দেবে। চল 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 চল, এই দেহটা নিয়ে যমুনায় ফেলে দে। বাবা লীলার শেষটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দেখেন। বাবা মাথাটা দিল যমুনার জলে, দোকানদার দেহ দিল যমুনার জলে। ঘুরতে 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 একই জায়গায় এসে দাঁড়ালো। আর যখনই একই জায়গায় এসে দাঁড়ালো, ওদিকে সন্দীপনী মণি বাবা রন্ধন করেছে, সেবা দেবে চারজন বৈষ্ণব। ভগবানের চোখে জল। আহারে এত ত্যাগ। সোনামণি বল, সকাল হতে তো আর একটু দেরি আছে, চলো স্নানটা করে আসি, তারপরে প্রসাদ পাবো। আর যেখানে গেছে বাবা সেখানে গিয়ে দেখছে ছেলের কাটা দেহ আর মাথা। বাবা পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। ভগবান তো জানে সব। বলল মণিবর
সত্যি করে বলো একে। আর লুকাতে পারলো না, সব সত্যিটা বলে দিল। প্রথম থেকে কি কি ঘটনা ঘটেছে। দাঁড়াও, কান্নাকাটি করো না, তোমার ছেলে বেঁচে যাবে। আমার না এই ঝোলাতে একটা ওষুধ আছে। কে বলছে? ভগবান রূপী অতিথি বলছে। দাঁড়াও, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকলো, ব্রহ্মা দেখো তো এ দেহটা জোড়া লাগাতে পারো কিনা, প্রাণ আমি পরে দেব, আগে দেহটা জোড়া লাগে কিনা দেখো। ব্রহ্মা চেষ্টা করছে, পাচ্ছে না। ভোলানা তুমি দেখো তো পারো কিনা, পাচ্ছে না। যে নামের নামই স্বয়ং ভগবান নিজেই এক হাতে দেহ মাথাটা নিয়ে চেষ্টা করছে, পাচ্ছে না। ওমা আমি বলেছিলাম না কীর্তনের শেষে আমার দুটো প্রশ্ন আছে, এবার উত্তরগুলো ঠিক ঠিক দেবেন, তারপরে ছুটি হবে, না হলে ছুটি হবে না। এতক্ষণ যে শুনলাম কি জানলাম জানতে হবে তো। বলো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? নারদ বাকি আছে। আর নারদের তো একটা চরিত্র খারাপ আছে, কি বলো তো? হরে মোরারি মাধব বৈঠবে ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে উদ্ধরি মধু কৈতবে ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কাঞ্চন হরে বৈকুণ্ঠ বামন হরে মুরারি হরে মুরারি 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 হরে মুরারি মাধবই নিতাই গৌর হরি বল হরি বল। গোবিন্দ মুকুন্দ সৌরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। আমার এক হাতে দেহ আর এক হাতে মাথা। আর নারদ মুনি যেই না কাছাকাছি এনেছে অমনি চুম্বকের মতো টান দিয়ে জুড়ে গেল। আর নারদ দেখা মাত্র তো ও ঠাকুর এইটা কি করে হলো গো? তোমরা জোড়া লাগাতে গেলেও লাগলো না, আর আমি কাছাকাছি ঠেকাতেই জুড়ে গেল। এইটা কি করে হলো? নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা, যেদিন সীতামাকে উদ্ধার করবো বলে হনুমানের দল আর ভল্লুকের দল একটা করে সাগরে পাথর ফেলছিল। আমায় কাহিনীটা জানো তো? একটা করে পাথর ফেলে, পাথর ভাসে, আর যার বউ চুরি হয়েছে সে কিচ্ছু করছে না। রামচন্দ্র মনে মনে ভাবছে আমাকেও দু চারটে ফেলতে হবে, একটু দেখি। লক্ষণ ভাই কটা বাজে? 10:05। ওমা যেন ভুল বুঝবেন না যে মৌমিতা টাইম জানতে চাইলে হরিবাসরে। আমি কিন্তু বলিনি, রামচন্দ্র বলল কটা বাজে ভাই? বলে 10:05 হয়ে গেছে। বলে দেখতো ভাই সব একটু অলস অলস ঘুমানো ঘুমানো ভাব কিনা। আপনারা নন, হনুমানের দল আর ভল্লুকের দল। আর রামচন্দ্র রাত 10টার সময় একটা নুড়ি পাথর নিয়েছে, ফেলবে সাগরে। যদি ডুবে যায় একটা প্রেস্টিজের ব্যাপার, সম্মানের ব্যাপার, হনুমানদের সঙ্গে ফেলবে না। আর যদি ভাসে তাহলে দু চারটে ফেলবে। এইবার রামচন্দ্র যাচ্ছে রাত 10টার সময় সাগরে। আর যেই না সাগরে ফেলেছে মা নুড়ি পাথরটা টপ করে, আর যেই না ডুবে গেল লক্ষণ ভাই কেউ দেখেনি তো, কেউ দেখেনি, কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে ঠাকুর আমি দেখেছি। ও ঠাকুর রাত 10টার সময় তুমি নুড়ি ফেলতে এসেছো? বলে হনুমান কাউকে বলে দিও না গল্পটা। দেখো তোমরা ফেলছো সব ভাসছে, আর আমি যতবার ফেলি খালি খালি ডুবে যায় কেন গো? ভগবান ভক্তকে জিজ্ঞেস করছে। ভক্ত বলছে হে রাম দয়াময়, আমরা যে পাথরে ফেলেছি তার গায়ে লেখাই আছে রাম নাম, আর তুমি যে পাথরে ফেলেছো তারই গায়ে রাম নাম লেখা নাই। আজও যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন ওই রামে নামের গুণের শিলা জলে ভাসে
ঠাকুর আমি বুঝতে পেরেছি। ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা বেঁকেছিল, আর আজকের আমার নামে কাটা দেহ জোড়া লেগেছে। ঠাকুর সব বুঝেছি, একটু দাঁড়াও, আমি যাব আর আসব। আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। আমা আর একটা উত্তর দিলেই ছুটি। বলো কে বসে আছে? সেই বুড়িমা। বেশ, সেটা সাধারণ কোনো বুড়িমা নয়, জগৎ জননী মা দুর্গা। নারদ মুনি ছুটে গেল সেই মহামায়ার কাছে। ওমা, উত্তর পেলাম। কি পেয়েছো বাবা? নাম যদি শোনার মতো শোনা যায়, নাম যদি গাবার মতো গাওয়া যায়, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে খোড়া মানুষ হেঁটে চলে, নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়, নামের গুণে কাটা দেহ জোড়া লাগে। তবে একটা কথা, নাম শুনলে হবে না, নাম গাইলে হবে না। কি করে নাম শুনবো, কি করে নাম গাইবো? শোনো, আমার তরকারি বানাতে পারো? তরকারি বানাতে গেলে বাবা তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যায় না? লবণ। লবণ না দিলে তরকারি স্বাদ হবেই না। অন্যান্য মরিচ মশলা নাই দাও, তরকারিটা কিন্তু লাগবে, তরকারিতে লবণ দিতে লাগবে। আচ্ছা আমার হঠাৎ তরকারির খবর এলো কেন? এটাই তত্ত্ব বুঝতে হবে। আচ্ছা মা, একটা সত্যি কথা বলবে যাবার সময়? আবার কবে দেখা হবে তো ঠিক নেই, কার কখন বাঁশি বেজে যায়। হ্যাঁ, আচ্ছা এই স্বামী স্ত্রী বলো, ছেলে বউ, নাতিপুতি, সংসারে ঝগড়াঝাটি বিবাদ হয়। আচ্ছা কোনোদিন খুব কান্না কেঁদেছো? কেঁদেছো? আচ্ছা কোনোদিন চোখের জল খেয়ে ফেলেছো? চোখের জলের স্বাদ কেমন গো? নোনতা। তার মানে খেয়েছে। বলছে চোখের জলের স্বাদ নোনতা। তাহলে এটাই তত্ত্ব। তরকারিতে লবণ দিলে তবে তরকারির স্বাদ হয়। ভগবানের ভজন করলে হবে না, কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না, মাঝে মাঝে লবণ রূপী চোখের জল তার চরণে দিতে হবে। আর যদি চোখের জল রূপী লবণ তুমি দিতে পারো, তোমার নরজন ধন্য হবে। ওই নয়নে জলে ডাকলে পরে নরজন ধন্য হবে। আস্তে ফিরে আসেন লীলায়। শান্তিমণি মুনির ঘরে এবার প্রসাদ খাওয়া হয়ে গেল। চারজন বৈষ্ণব বাবা অত সোজাই এখনো ধরা দিচ্ছে না। শান্তিমণি মুনিকে বলছে তোমার ছেলে তো বেঁচে গেল, এবার আমি আসি, দাঁড়াও পরিচয়টা দাও। যাব বাবা, কালকে থেকে এসে বলছি বৈষ্ণব বৈষ্ণব, আবার নতুন করে কি তুমি বৈষ্ণব? তুমি যদি বৈষ্ণব হবে, তোমার চরণে দেখলাম ধ্বজ বজ্রং কোষ চিহ্ন, তোমার বাম চরণে 8টা চিহ্ন, ডান চরণে আছে 11টা চিহ্ন, তোমার অঙ্গ থেকে বাইরে হলো চন্দন কর্পূরের গন্ধ, কথা বলবার সময়ে বাইরে হলো ননির গন্ধ। সত্যি করে বলো কে তুমি? আরে বাবা বলছি তো আমি অন্য কেউ নয়, আমি বৈষ্ণব। আবার বলে বৈষ্ণব। আমার ছেলেটা মরেছে মরেছে, আমি তো কেঁদে বলিনি বাঁচাও গো বলিনি তো, তাহলে বাঁচালে কেন? যা বাবা, আচ্ছা আমি এই জীবনে আর এই ভুল করব না, কান বলছি নাক বলছি, আমি আসি, দাঁড়াও। এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়, পরিচয়টা দাও। নারদ মুনি পাশে ছিল না, ঠেলা দিয়ে বললো হে দয়া আমার, ভক্তকে কৃপা করিবে বলে মরতেই এসেছো, তাহলে দাঁড়াইয়ে আছো কেন? একেবারে দেখাও তোমার স্বরূপ দেখা। ওই রূপে বানা, ওই রূপে বানা ভালোবাসি, দেখাও তোমার স্বরূপ দেখাও। আস্তে ভগবান বলল রূপ তো আমি দেখাবো বলেই এলাম, কিন্তু নারদ আজকের লীলা করে সমাজকে কি শিখালাম সেটা বলতে হবে না? বলে কি শিক্ষা দিলে প্রভু?
ভগবান যা যা লীলা করেছে কোনোদিন নিজের জন্য নয়, সবটাই বাবা সমাজ শিক্ষার জন্য লীলা। তাহলে আজকের লীলা শুনে আমাদের কি অভিজ্ঞতা হলো? প্রকৃত যদি একনিষ্ঠভাবে ভগবানের চরণ আশ্রয় করা যায়, কোনো মানুষ যদি প্যারালাইসিসে ধরে যায় সে মানুষ আবার চলতে পারে। কোনো মানুষ যদি হঠাৎ বোবা হয়ে যায় সে মানুষ কথা বলে। কোনো মানুষ যদি বাবা যেমন শিবাসের পুত্র মরে গেল, সেই মরা ছেলেকে গৌরহরি বাঁচালো কলিযুগে, হ্যাঁ মরা ছেলে প্রাণ ফিরে পায়। আবার সংসারে যদি কোনো অমঙ্গল প্রবেশ করে সেই অমঙ্গল তার চরণে ডাকার মতো ডাকলে সেই অমঙ্গল দূরীভূত হয়। কিন্তু বাবা ওই 2 নম্বরই করে ডাকলে হবে না, এইটা দেখতে হবে বাবা। হ্যাঁ আমার দেহ মন প্রাণ আমি গোবিন্দ চরণ ছাড়া কিছু যাও না। হ্যাঁ একই মন প্রাণ দিয়ে ভগবানের চরণ ছাড়া আমার জগতে আর কেউ নেই, সেইভাবে যদি তুমি ডাকার মতো ডাকতে পারো তোমার সংসারের অমঙ্গলে দূরীভূত হবে। এইবার নারদ, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 4 জনে নিজ রূপ ধারণ করলো। সন্দীপনী মণি মধুমঙ্গল মরে গেছিল, প্রাণ ফিরে পেয়েছে, আর তার মা মহামায়া 3 জনে নয়ন ভরে যুগল দর্শন করলেন। তাড়াতাড়ি শ্যামের বামে আমাইরা একটু আমার সঙ্গে গাইবে, সবাই একটু গাইবে, কারণ এতক্ষণ আমি গাইলাম আমার সম্প্রদায় দোয়ারি করলো, এবার একটু আমি গাইবো আপনারা দোয়ারি করবেন, কেমন? সবাই আমার সঙ্গে গান গেয়ে তারপরে আসন ছাড়বে, কেমন? আমার পশুকুল ত্যাগ করে আমার মানুষ করে দিয়েছে। দয়ালে আবার যদি আসি ফিরে আমায় দিও মানব জন দয়াল আমায়রা এই জনম পেয়ে হারিয়ে ফেলেছে, আসি ফিরে আমায় দিও মানব জন। সেদিন মনে সাধে ভজিব তোমায়, সেদিন আর আমার কেউ রাধা রমন। সেই দিনে মনে সাধে, সেদিনে মনের সাধে ভজব ওহে রাধা রমন। দয়ালি আবার যদি আসি ফিরে দিও মানব জন। আবার যদি আসি ফিরে আমায় দিও মানব জন। আমায় পশু কুলে দয়াল জন্ম দিলে
আমায় তাই গৌর হরি বল হরি বল। দয়াল জান মদিলে আমারে বদ নদী দিয়েছ মাটি করেছ বাকে হরণ। দয়াল আবার যদি আসি ফিরে দিও মানব জন দয়ালে আবার যদি আসি ফিরে আমায় দেয়া মানব জন। বারবার গৌর হরি কুকুরটাকে বলছে কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল। আমায়রা কোনোদিন কুকুরে কৃষ্ণ বলতে পারে, কিন্তু পরশমণি পাথর লোহাতে ঠেকালে লোহা শোনা হয়। আর যেই না গৌর হরি কুকুরটাকে পরশ করেছে, কুকুরটা ওই অবলাজি বদন দিয়ে বলে উঠল, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখাকে। কোথা গেলে পাবো রে দেখা আমার প্রাণের সখারে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 দেখা রে। কৃষ্ণ দেখা দে। শিবানন্দ এসে দেখছে কুকুরটা কৃষ্ণ নাম করে চলে যাচ্ছে। কুকুরটা কৃষ্ণ নাম করছে, শিবানন্দ এসে বলছে গৌর হরি কুকুরে কৃষ্ণ বলে। গৌর হরি বলছে চুপ, কুকুর নয়।
সবাই একসঙ্গে গাইবো কেমন? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম কেমন? দুহাতি তুলি বলি রে কৃষ্ণ নাম। কই দেখি হাত দুটো তোলেন একবার সবাই, সবাই। করবে রে তোর সকল মনস্কাম। ঠিক আছে বলেছি তো। সবাই আমার সঙ্গে, আমি আগে গাইবো আপনারা বলবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো সবাই। জোরে বেশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো কৃষ্ণ বেশ। সবাই হাত দুটো তোলো। নামে মেতেছিল গৌরাঙ্গা, ভক্তগণের সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গান। এই হরি নামে মেতেছিল গৌরার হৃদয়, ভক্তগণের সঙ্গে লয়ে হরে কৃষ্ণ নাম। সবাই সবাই উলুধ্বনি। গৌরাঙ্গা, ভক্তগণের সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গান। এই হরি নামে মেতেছিল গৌরার হৃদয়, ভক্তগণের সঙ্গে লয়ে হরে কৃষ্ণ নাম। হরে করি মহানাম, ভজরি মন হরে কৃষ্ণ নাম। প্রেমানন্দী বাহু তুলি নাচরে মন কৃষ্ণ বলি। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে সবাই হরে। বলো হরে কৃষ্ণ কত পাখি কাপি পড়ে গেল এই মহানাম, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি করে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, যেটা হবে বৃন্দাবন ধাম। প্রেমানন্দী বাহু তুলি নাচরে মন কৃষ্ণ বলে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। বলো হরে রাম 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 হরে হরে। হরে রাম রাম রাধে। রাম রাম সবাই না হরে সবাই হরে। সবাই জড়াজড়ি করতে এসো না, তাহলে থেকে বড় কষ্ট হচ্ছে গরমের সময়। একটু দূর থেকে হাত জড়ো করে প্রণাম করো।